হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে এমন এক গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, যে ভিডিওটা কিন্তু ক্লাস 7 থেকে 8, এই 7 থেকে 8 এ যারা পড়ো তাদের এই ইংলিশ সাবজেক্ট নিয়ে কিন্তু খুবই ভয়। এই ভয়টা কোথায় জানো? এই ভয়টা হচ্ছে এই ভার্বের নিয়ে, অর্থাৎ ভার্ব নিয়ে। এই ভার্বেরই কিন্তু ভার্ব টু বি অ্যান্ড ভার্ব টু হ্যাভ অ্যান্ড অক্সিলারিজ, এই তিনটে নিয়ে কিন্তু আজকে সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু সকলের, কেউ বলতে পারবে না যে আমাদের এই সমস্যাগুলো নেই। তাই আমি বলবো আজকের এই ভিডিওটি দেখার পর এই সমস্যা কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। তাই বলবো এই ভিডিওটি গুরুত্ব সহকারে তোমরা দেখবে। এই দেখার সাথে সাথেই কিন্তু লাইভে একবার এই ভিডিওটি দেখার সাথে সাথে এই ভার্বের যে সমস্যাগুলো, অর্থাৎ ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ অ্যান্ড আদার ভার্বসের যে সমস্যাগুলো, সেই সমস্যা আদার ভার্বস নয়, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড অক্সিলারিজ, এই এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আজকেই দূর হয়ে যাবে। এই দূর হওয়ার সাথে সাথেই কিন্তু ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। তাই চলো আমরা যাই সেই ভাইটাল ভিডিও, যে ভাইটাল ভিডিওটি ক্লাস 7 আর 8-এর জন্য খুবই দরকারি। এর সাথে সাথে আমি বলবো যে ক্লাস 7-এ আর 8-এ এদেরই যে শুধু দরকার তা নয়, যারা মাধ্যমিক দেবে অর্থাৎ 9, 10 তাদেরও কিন্তু লাগবে। তারা জানো, কিন্তু জানার সত্ত্বেও কখনো কখনো দেখবা কোনো কোনো জায়গায় ভুলটা থেকেই যাচ্ছে, সেই ভুলটা আমরা কিন্তু ধরতে পারছি না। এই ভুলটা ধরার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তাহলে চলো আমরা শুরু করি। দেখো যে এখানে আমি লিখেছি যে ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ অ্যান্ড অক্সিলারিজ ইন ওয়ান ভিডিও 2025 ক্লাস 7 to 8 সাবজেক্ট ইংলিশ গ্রামার। এই ইংলিশ গ্রামারে এই যে ব্যাপারটা, অর্থাৎ ভার্ব, প্রথমেই জানতে হবে ভার্বটা কি। অর্থাৎ ভার্ব হচ্ছে কোনো কিছু করা, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে কিন্তু ভার্ব বলে। কিন্তু ইংলিশে যখন ডেফিনেশন আসবে, হোয়াট ইজ ভার্ব? ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড অর অ্যাকশন ওয়ার্ড। ফর এক্সাম্পল, আই গো টু স্কুল ডেইলি, এই যে গো মানে যাওয়া, এটাই কিন্তু ভার্ব। তাহলে দেখো আমরা ভার্ব কি সেটা জেনে গেছি, কিন্তু এই ভার্বের মধ্যে ভার্ব টু বি অ্যান্ড ভার্ব টু হ্যাভ অ্যান্ড অক্সিলারিজ, এই নিয়ে কিন্তু সমস্যা হয়। আদার ভার্বস নিয়ে আমাদের কিছু সমস্যাটা কমই হয়, কিন্তু এই ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড আদার্স ভার্ব, আদার ভার্বস কিছু সমস্যা হয় না। ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড অক্সিলারিজ, এই নিয়ে কিন্তু সমস্যাটা এসে যায়। তো সেই সমস্যাটা দূর করার জন্য আমরা আজকে ভার্বটাকে কীভাবে সাজালে পাবে, কোনভাবে সাজালে পারে এই ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ অ্যান্ড অক্সিলারিজটা সম্পূর্ণরূপে কিওর হয়ে যাবে, সেটাই কিন্তু আজকে দেখার বিষয়। আজকে টপিকটাই কিন্তু ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড অক্সিলারিজ। তাহলে আমরা টপিকে লিখে নিতে পারি যে টপিক ভার্ব টু বি, verb to have, verb to have and আরেকটা স্টার দিয়ে লিখবো, অক্সিলারিজ, বা এখানে লিখি অক্সিলারিজটা সবচেয়ে ভালো হবে, সুন্দর দেখতে লাগবে। অক্সিলারিজ একটা, দুটো স্টার এখানে দিই, 3 নম্বর স্টার এখানে দিয়ে লিখে দিই অক্সিলারিজ ভার্ব। ভার্ব দেখো এখানে আমি লিখেছি ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড অক্সিলারিজ। এই কটা লেখার সাথে সাথে আমরা ভার্ব টু বি কোনগুলো সেটা একটু দেখে নিতে হবে। যে ভার্ব টু বি গুলো দেখো, এখানে এই ভার্ব টু বি, ভার্বকে আমরা কিভাবে ভাগ করব? 3টি ভাগে ভাগ করব। ভার্বকে আমরা 3টি ভাগে ভাগ করে নিয়ে আসবো। 1 নম্বরে হচ্ছে ভার্ব টু বি, 2 নম্বর আর 3 নম্বর এখানে নিয়ে আসবো। দেখো এই ভার্ব টু বি, অর্থাৎ এটা 1 নম্বর, এটাকে আমি 1 নম্বর নিয়ে এসেছি। ভার্ব টু বি, ভার্ব টু বি, 2 নম্বর ভার্ব টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ, verb to have, 3 নম্বর auxiliaries, verb to have auxiliaries, auxiliaries, B.
দেখো এবার দেখো এই ভার্ব টু বির মধ্যে কি কি, ভার্ব টু বির মধ্যে দেখো am, am, is, are, am is are, এই am is are ভার্ব টু বি এর মধ্যে দেখো am is are was where আর কি being আর been, দেখো এই ভার্ব টু বি এর মধ্যে দেখো এখানে দেখো am is are was were being and been, এই কটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমরা যদি প্রথম থেকে পার্সন নাম্বার জেনে যাই তাহলে কিন্তু খুব সহজেই am is are আর was were কিন্তু শিখেই যাব। তারপরে যদি পার্সন নাম্বার জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা সেটা শিখতে পারবো না। সেই পার্সন নাম্বার গিয়ে জানতে গেলে কিন্তু আমাদের আবার আরো পিছিয়ে যেতে হবে। তাই আমরা আর না পিছিয়ে এখান থেকে শুরু করবো। প্রত্যেকটার উদাহরণ দিয়ে দেখো কি সুন্দরভাবে। দেখো আমরা যদি এই ভার্ব টু বি কোনগুলো আমরা প্রথমে জেনে নিয়েছি am, is, are, was, were, being আর been, এই কটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে জানতে পারি উদাহরণের মধ্যে দিয়ে তাহলে দেখো কি কি হবে। একটা নম্বর দেখো am দিয়ে যদি am, উদাহরণ দিয়ে I am a good boy, এটা একটা ভার্ব টু বি এর ব্যবহার হয়ে গেল। তারপর দেখো is দিয়ে যদি দেখি is he is a doctor, এখানে দেখো is এর ব্যবহার হয়ে গেল। দেখো আর এর ব্যবহার দেখো we are students, এখানে মোর দ্যান ওয়ার্ডস হবে দেখো ওই। তাহলে আমরা দেখো পার্সন নাম্বার ধরতে গেলে আমরা যদি একটু হিন্টস ধরিয়ে দিই, মনে করিয়ে দিই যে পার্সন নাম্বারটাকে যদি একটু ধরিয়ে দিই তাহলে রুলস অনুযায়ী আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আই কোথায় বসে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারই বসে গেছে। দেখো আই, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি বসে গেছে। আবার দেখো ওই থার্ড পার্সন প্লুরাল নাম্বার আর বসে গেছে। সব কটা কিন্তু আমাদের একটু মনে পড়ে গেল এখন। এবার দেখো ওয়াজ হি was a doctor, দেখো was বসে গেছে। where they were students, দেখো খুব সহজেই বসে যাচ্ছে। এবার দেখো being এ দেখো বলছে যে I do not being late, being দিয়ে যদি আমি দিই being I do or don't করে দিলে সবচেয়ে ভালো হয় don't, I don't being late, আর দেখো been, তাহলে I have been যদি একটা করে দিই বড় করেছে দেখো been I have been reading the book since morning। তাহলে দেখো আমাদের এখানে being এর ব্যবহার হয়ে গেল আর দেখো been এর ব্যবহার হয়ে গেল। তাহলে আমরা এখানে কিন্তু ভার্ব টু বি এর মধ্যে যে যেগুলো আছে এগুলো কিন্তু আলাদা করে শিখে ফেললাম। এবার দেখো এই ভার্ব টু হ্যাভ এর মধ্যে দেখো ভার্ব টু হ্যাভ এর মধ্যে কি কি আছে, হ্যাভ হ্যাজ রয়েছে, দেখো হ্যাভ হ্যাজ রয়েছে আর কি রয়েছে হ্যাড রয়েছে। এই তিনটে, এই হ্যাভ হ্যাজ এর মধ্যে রয়েছে হ্যাজ আর একটা রয়েছে হ্যাড, এই তিনটে কিন্তু এখানে রয়েছে। এই তিনটে কিন্তু আমরা সহজে দেখো। এবার আমরা যদি এখানে ধরি হ্যাভ কোথায় বসে একটু ধরিয়ে দিই আর হ্যাজ কোথায় বসে আর যদি একটু ধরিয়ে দিই আর হ্যাডটা কোথায় বসে এটা যদি ধরিয়ে দিই তাহলে কিন্তু আমাদের খুব সহজেই কিন্তু হয়ে যাবে। তা দেখো কিরকম ভাবে করতে হবে। প্রথমে দেখবো যে হ্যাভটা কোথায় বসে আর হ্যাজটা কোথায় বসে আর হ্যাডটা কোথায় বসে। তাহলে হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে,
তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে যদি হ্যাড বসে তাহলে বাকি সমস্ত জায়গায় হ্যাভ বসে। এই বাকি সমস্ত জায়গাটা কোথায়? অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বারে হ্যাভ বসে। আর একটা জায়গায় মাত্র হ্যাজ বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর হ্যাড, হ্যাড সমস্ত জায়গায় অর্থাৎ এভরি পার্সেন্ট এভরি নাম্বারে কিন্তু হ্যাড বসে। তাহলে আমরা তিনটি উদাহরণ দিয়ে একটা দেখে নিতে পারি খুব সহজে। দেখো এক নম্বর উদাহরণ দিয়ে দিতে পারি যে হ্যাভ দি, আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন, দেখো হ্যাভ এর ব্যবহার হয়ে গেল হ্যাজ। মাই ফাদার, মাই ফাদার হ্যাজ এ টয়। আমার বাবার একটা খেলনা আছে। তাহলে দেখো এবার হচ্ছে হ্যাডের ব্যবহারটা দেখো, হ্যাডের ব্যবহারটা দেখো। এই হ্যাড সব পার্সেন্ট সব নাম্বারে বসে। তো যদি আমি বলি আমার আছে আই হ্যাড, তোমার আছে ইউ হ্যাড, তাহাদের আছে দে হ্যাড, আমার বাবার আছে মাই ফাদার হ্যাড, আমার কাকার আছে মাই আঙ্কেল হ্যাড। তাহলে সব পার্সেন্ট সব নাম্বারে হ্যাড বসে। তাহলে এটা আর বেশি করে আমরা উদাহরণের দিকে গেলাম না, কেননা যে আমরা এটা বুঝে গেছি যে যারা নতুন 7-এ উঠেছো তাদের পক্ষে একটু সমস্যা হয়ে যায় যে হ্যাডটা কোথায় বসে। একবার দেখলাম যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে হলো, আবার দেখলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হলো, আবার দেখলাম যে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারে হচ্ছে, সিঙ্গুলার নাম্বারে হচ্ছে, আমাদের সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারেও হচ্ছে। আমরা কোন জায়গায় বসাবো সেই নিয়মটা যদি আমরা একবার জেনে যাই যে থার্ড পার্সন কোথায় বসে, থার্ড পার্সন হয় অর্থাৎ হ্যাডটা কোথায় বসে, এভরি পার্সন এভরি নাম্বারে হ্যাড বসে। এটা যদি আমরা জেনে যাই তাহলে একটা দিয়েই কিন্তু আমরা করে দিতে পারি আই হ্যাড এ পেন, আই হ্যাড এ পেন। দেখো আই হ্যাড এর ব্যবহার হয়ে গেল। এবার যদি যে কোনো পার্সন যে কোনো নাম্বার দিয়ে যদি দেখো ইউ, হ্যাঁ, দে, হি, শি, ইয়োর, এই সব কটাকে টেনে নিয়ে এসে যদি এক জায়গায় চলে নিয়ে আসি, যে নিয়ে এসে যদি এটাকে লিখি যে এখানে যদি আমরা হ্যাড এ ডি এটা ব্যবহার করে দিই তাহলে কিন্তু হবে। অর্থাৎ ইউ হ্যাড, দে হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, ইউর হ্যাড। দেখো এখানে কিন্তু সব পার্সন সব নাম্বারে কিন্তু হ্যাড বসে। তাহলে আমরা এখানে হ্যাড নিয়ে আর অত মাতামাতির দরকার নেই। এবার দেখো আমাদের অক্সিলারিজগুলো কে কে। এই অক্সিলারিজগুলো একটু দেখে নিতে হবে যে অক্সিলারিজগুলো হচ্ছে শ্যাল, ওয়েল। হ্যাঁ, অর্থাৎ শ্যাল ওয়েলটাকে দেখবো, শ্যাল ওয়েল, মে, মাইট, ক্যান, কুড। মে, মাইট, ক্যান, কুড। আর একটুখানি অট টু, মাস্ট, ইউজ টু, এটাও হবে অট টু, ইউজ টু, মাইট লিখেছি। আর কিছু নেই, মাস্ট আছে, হ্যাঁ মাস্টার লিখতে হবে, মাস্টার লিখে দিই এম মাস্ট। এই যে যেগুলো রয়েছে এক্সেট্রা রয়েছে এডিসি। তাহলে দেখো এইগুলোকে আমরা বলবো অক্সিলারিজ। তাহলে আমরা ভার্ব টু বি গুলো বুঝে গেছি, ভার্ব টু হ্যাভ বলে বুঝে গেছি। এবার আমরা অক্সিলারিজ গুলো বুঝবো। তাহলে দেখো এখানে যদি আমরা একটুখানি জেনেছি শ্যাল উইলের ব্যবহারটা একটু জেনে নিই না, তাহলে কিন্তু আমাদের এইটা ব্যবহার করতে সুবিধা হবে। কেননা যে এই শ্যাল আর ওয়েল কোথায় বসে, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারের শ্যাল, বাকি সমস্ত জায়গায় কিন্তু ওয়েল বসে। এটা কিন্তু যদি কারো কোনো বক্তব্য অর্থাৎ কোনো স্পিকারের বক্তব্য যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় তখন কি হয়ে যাবে, শ্যালটা ওয়েল হয়ে যাবে, ওয়েলটা শ্যাল হয়ে যাবে। এটা কিন্তু আমরা আগে থেকে জেনেছি, কিন্তু আজও আমি তোমাদের মনে করে দিতে চাই যে এটা যদি আমরা আগে থেকে জানা থাকে যে দৃঢ় প্রতিজ্ঞ যদি কোনো বক্তব্য থাকে তাহলে কি হবে, শ্যালটা ওয়েল হবে, ওয়েলটা শ্যাল হবে। এটাই জেনে গেছে। এটা যদি জেনে যাই তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তাহলে দেখো এবার উদাহরণের মধ্যে দিয়ে আমরা এই শ্যাল, ওয়েল, মে, মাইট, ক্যান, কুড, অট টু, ইউজ
আর মাস্ট এই কটা দিয়ে একটা করে যদি আমরা উদাহরণ দিয়ে দিতে পারি না, তাহলে কিন্তু আমাদের আর এই অক্সিলারি সম্পর্কে বা অক্সিলারিজ নিয়ে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। তাই আমি বলবো এটা ভালো করে লক্ষ্য করে, যে উদাহরণগুলো ঠিকঠাক লক্ষ্য করলেই কিন্তু আমরা জেনে যাব। দেখো আমরা যদি এরকম করি যে একটা একটা করে, যে যদি আমরা শ্যাল, দেখো শ্যাল, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব। এবার দেখো, এবার যদি আমি একটা উদাহরণ দিয়ে বলে দেবো যে এই শ্যালটা কিভাবে উইল হয়ে যাচ্ছে। দেখো আমি এখানে লিখেছি আই শ্যাল গো টু স্কুল। এবার যদি আমি এই শ্যালটা দিয়ে লিখি আই উইল গো টু স্কুল লিখে দিই, তাহলে দেখো এর মানেটা একরকম, এর মানেটা একরকম। এটা দেখো আমি বিদ্যালয়ে যাইব, আর এটা হচ্ছে আমি বিদ্যালয়ে যাবই, অর্থাৎ ওটা যাবো আর এটা হচ্ছে যাবই। তাহলে এই শ্যালটা দেখো কি হলো, আই উইল হয়ে গেল। তাহলে আমরা সেন্টেন্স পড়ি, এবার সব পাশে সব নাম্বারে কিন্তু এটাই খাটবে। যদি আমরা এই সেন্টেন্স পড়েই বুঝে যাই যে এটা দৃঢ় প্রতীক, অর্থাৎ সেন্টেন্সটা পড়লেই কিন্তু আমরা ইউজে চলে যাব। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর পুরো নাম্বারে শ্যাল, বাকি সমস্ত জায়গায় উইল। এই রুলসে যখনই হাঁটবো, হাঁটার সাথে সাথে আমরা দেখে নেবো যে এই যে উইল যেই হয়ে যাবে না, তখন আমাদের এটা বুঝে নিতে হবে যে এটা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। এটা টিচার বা যারা এক্সামিনার তারা কিন্তু কোশ্চেন একটু চালাকি করে তারা বুঝে, অর্থাৎ বুঝতে চায় যে তোমরা কিছুটা জানো কিনা। যদি একটু জেনে যাও তাহলে কিন্তু এটা ধরে ফেলবে, যে লিখে দিল বাংলায় যে আমি বিদ্যালয়ে যাব, তাহলে লিখলে একরকম। এবার দিল আর একটা পাশাপাশি হয়তো অন্য কোশ্চেনে দিল যে আমি বিদ্যালয়ে যাব, তখন কিন্তু তোমাদের কিন্তু এটা বুঝে নিতে হবে যে এটা দৃঢ় প্রতিজ্ঞ, সেই জন্য এটা হচ্ছে। এবার দেখো উইল, দে উইল গো টু স্কুল বাই বাস, তাহলে দে উইল গো টু স্কুল বাই বাস। দেখো ক্যান দিয়ে যদি আমরা করি, আই ক্যান ডু ইট, তাহলে আমাদের ক্যানের ব্যবহার, উইলের ব্যবহার হয়ে গেল। দেখো আই কুড ডু ইট, আই কুড ডু ইট, এটা দেখো কুডির ব্যবহার হয়ে গেল। এবার দেখো মে, মে দিয়ে যদি আমরা লিখি, দেখো মে, 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 মে আই ডু ইট, এটা কিন্তু একটা মেয়ের ব্যাপার হয়ে গেল। আর মে আই কাম ইন, এরকম ভাবেও লিখতে পারি, যে যেমন ভাবে লিখতে পারি। এবার দেখো মাইট দিয়ে যদি লিখি, মাইট, মাইট, মাইট দিয়ে যদি লিখি আই এল আই, আই বা ইউ মাইট গো দেয়ার, ইউ ইউ মাইট গো দেয়ার। এবার যদি আমরা লিখি মাইট হয়ে গেছে, অট তো দিই বা মাস্ট, আই মাস্ট মাস্ট দিয়ে দিই, যদি লিখি মাস্ট, আই মাস্ট গো দেয়ার, দেখো মাস্ট দিয়ে হয়ে গেল। এবার দেখো আমরা চলে যাব যে বিং, তাহলে বিং দিয়ে যদি, বিংটা এখানে দিয়েছি, হ্যাঁ বিংটাও দিয়ে দিতে হবে, বিংটাও এক্সেপ্টের মধ্যে একটা বিংও লিখে দিই, বিআই এনজিপি, এনজিপি। বিং দিয়ে যদি দিই, এখানে বিং দিয়ে লিখি বিং, I don't like, I don't like being late, being like late। আবার যদি দেখো আমি তো কি উড দিয়ে যদি, উড দিয়ে যদি, উড তো দিয়েছি, উড, উড, উড দিয়ে দিইনি। আচ্ছা দেখো যদি দেখি, হ্যাঁ ইউজ টু দিয়ে দিই, ইউজ টু দিয়ে দিয়েছি, ইউজড টু, আই ইউজড গো, অর্থাৎ হি ইউজড টু গো বা আই ইউজড টু গো, হি used to go walk on the road every morning, every morning, জি মর্নিং।
তা দেখো আমাদের কিন্তু এই ইউজ টু দিয়ে হয়ে গেল, ডোন্ট দিয়ে হয়ে গেল, ডোন্ট, হ্যাঁ, ডোন্ট লাইক বিইং দিয়ে হয়ে গেল, ডোন্ট নয় বিইং দিয়ে হয়ে গেল, ইউ মাস্ট, মাইট, মাইট দিয়ে হয়ে গেল, ইউ মাইট গো দেয়ার। তাহলে দেখো এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু এই যে অক্সিলারিজগুলো এটা কিন্তু আমরা বুঝে নিয়েছি। তাহলে আমরা আজকে একটা ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু কি কি শিখলাম, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড অক্সিলারিজ। ভার্ব টু বি গুলো আমরা দেখে নিয়েছি কি কি কোনগুলো, আর ভার্ব টু হ্যাভ গুলো দেখে নিয়েছি কোনগুলো, আর অক্সিলারিজ গুলো দেখে নিয়েছি কোনগুলো। এর মধ্যেও আরো কয়েকটা অক্সিলারিজ আছে, এক্সেট্রা দিয়ে রেখেছি ওই জন্য, যখন মনে পড়ছে তখন সেটা লিখে দিচ্ছি। এবার দুই একটা আরো থাকবে, তখন আবার এই যে পরে যে আবার ভিডিও করব, অর্থাৎ আরো ক্লাস যখন বাড়বে তখন এগুলো আরো ওর সঙ্গে অ্যাড করে দেওয়া হবে। এবার তোমরা যে যেটা জানো অবশ্যই লিখবে, আর বোর্ড থেকে এই কটা তো জানতেই পারলে। তাহলে সবাই কিন্তু আজকে এই একটা ভিডিওর মধ্যেই কিন্তু ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড অক্সিলারিজ সম্পর্কে জানতে পারলে। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও তো জানতে পারবে, আর আমিও কিন্তু এরকম মজাদার ভিডিও নিয়ে হাজির হবো। কেন না, ভীষণভাবে মোটিভেটেড হয়ে যাবো। এই ভীষণভাবে মোটিভেটেড যেই হয়ে যাবো এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে এইরকম একটা মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব অন্য একটা টপিক নিয়ে। গুড বাই ফ্রেন্ডস।